গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী, মুহাম্মদ, এ বায়োগ্রাফি অফ দ্য প্রফেট। লিখেছেন ক্যারেন আর্মস্ট্রং। পড়ছি এর প্রথম পর্ব। 610 খ্রিস্টাব্দের দিকে রমজান মাসে হিজাজের মক্কা নগরীতে একজন আরব ব্যবসায়ী এমন এক অভিজ্ঞতা অর্জন করেছিলেন যা শেষ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছে। প্রতি বছর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ স্ত্রী পরিবার ছেড়ে মক্কা উপত্যকার হীরা পর্বতের গুহায় চলে যেতেন আধ্যাত্মিক ধ্যানের উদ্দেশ্যে। সেই সময় আরবীয় পেনিনসুলায় এটা খুব সাধারণ একটা রেওয়াজ ছিল। গোটা মাস প্রার্থনা করে কাটাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই পবিত্র সময়ে যেসব দরিদ্র ব্যক্তি তার কাছে আসত তাদের খাবার আর সাহায্য দিতেন তিনি। খাঁজকাটা পর্বত শীর্ষ থেকে নিচের সমতলে বিছিয়ে থাকা মক্কা নগরী পরিষ্কার দেখা যেত। আর সব মক্কাবাসীর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর শহর নিয়ে গর্ববোধ করতেন। আরবের আর্থিক লেনদেনের প্রাণকেন্দ্র ও শক্তিশালী বসতি হয়ে উঠেছিল এই নগরী। হিজাজের অন্য যে কোনো আরবের চেয়ে মক্কার ব্যবসায়ীরা অনেক বেশি ধনবান হয়ে উঠেছিল। দুপ্রজন্ম আগেও যা ছিল কল্পনাতীত। তখন তারা আরবের খোলা প্রান্তরে যাযাবর জীবনযাপন করত। সর্বোপরি মক্কাবাসীরা কাবা নিয়ে দারুণ গর্ববোধ করত। নগরীর কেন্দ্রে অবস্থিত চৌকো আকৃতির উপাসনালয়টিকে অনেকেই আরবদের পরম প্রভু আল্লাহর প্রকৃত মন্দির বলে বিশ্বাস করত। আরবের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল ওটা, এবং প্রতি বছর পেনিনসুলার সকল অংশ থেকে তীর্থযাত্রীরা হজের উদ্দেশ্যে আসত এখানে। কুরাইশ গোত্র মুহাম্মদের গোত্র মক্কা নগরীর বাণিজ্যিক সাফল্যের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল। তারা জানত যে আরব গোত্রসমূহের মাঝে তাদের আলাদা সম্মান প্রাপ্তির পেছনে ওই বিশাল গ্রানিট মন্দিরের হেফাজত ও এর পবিত্রতার রক্ষার অতুলনীয় দায়িত্ব বিশেষ ভূমিকা পালন করে। আরবদের কেউ কেউ মনে করত যে আল্লাহ, যার নামের অর্থ ঈশ্বর বোঝাত, সেই দেবতা ইহুদি এবং খ্রিস্টানরাও যার উপাসনা করে। কিন্তু আহলে আল কিতাবের বিপরীতে আরবরা ওই দুই মহান ধর্মকে এ নামেই অভিহিত করত। আরবরা দুঃখের সঙ্গে উপলব্ধি করত তিনি কখনও ওদের কাছে কোনো প্রত্যাদেশ বা কোনো ঐশী প্রেরণ করেননি, যদিও তার মন্দির রয়েছে তাদের কাছেই শরণাতীত কাল থেকে। ইহুদি ও খ্রিস্টানদের সংস্পর্শে আসা আরবগণ তীব্র হীনমন্যতায় ভুগত। তাদের মনে হতো ঈশ্বর বুঝি আরবদের তার স্বর্গীয় পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন। কিন্তু রমজান মাসের 17 তারিখে এর পরিবর্তন ঘটল। পাহাড়ের গুহায় তখন নিদ্রাভঙ্গ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক প্রবল স্বর্গীয় সত্তা দ্বারা আক্রান্ত হলেন তিনি। পরে এই অবর্ণনীয় অভিজ্ঞতার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে একজন ফেরেশতা তাকে প্রবলভাবে আলিঙ্গন করেছিলেন, যার ফলে তার নিঃশ্বাস রুদ্ধ হবার উপক্রম হয়েছিল। ফেরেশতা তাকে সোজা সাপটা নির্দেশ দেন, ইকরা, আবৃত্তি করো। মুহাম্মদ ক্ষীণ প্রতিবাদ করে জানিয়েছিলেন তিনি আবৃত্তি করতে জানেন না। তিনি কাহিন নন। কাহিন আরবের অন্যতম ভাববাদী পয়গম্বর। কিন্তু তিনি বলেছেন তাঁকে আবার আলিঙ্গন করেছিলেন ফেরেশতা। যখন তার মনে হল সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছেন, তখনই এক নতুন ঐশী গ্রন্থের অলৌকিক অনুপ্রেরণাজাত শব্দাবলী তার মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করে। প্রথমবারের মতো আরবে ঈশ্বরের বাণী উচ্চারিত হল, এবং অবশেষে আরবদের সামনে তাদের ভাষায় নিজেকে প্রকাশ করলেন ঈশ্বর স্বয়ং। পবিত্র গ্রন্থের নাম কোরআন। উচ্চারণ। এই বিচিত্র অভিজ্ঞতার প্রভাব হয়েছিল ব্যাপক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে এই বাণী প্রচার করা শুরু করেন, তখন গোটা আরব জগৎ দীর্ঘস্থায়ী অনৈক্যে ভুগছে। পেনিনসুলার অগণিত বেদুইন গোত্রগুলোর প্রত্যেকের ছিল আলাদা আইন। অন্যান্য উপজাতি গ্রুপের সঙ্গে সর্বদা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত তারা। আরবদের একতাবদ্ধ হওয়ার ব্যাপারটা তখন অসম্ভব মনে হয়েছিল। এর অর্থ ছিল বিশ্বে একটা স্থান পাওয়ার মতো সভ্যতা ও রাজনৈতিক ব্যবস্থার সম্মান পাওয়ার সামর্থ্য তাদের নেই। হিজাজ যেন বুনো বর্বরতার অন্ধকারে তলিয়ে গিয়েছিল। সভ্যতার সীমানার বাইরে ছিল তার অস্তিত্ব। 23 বছর পরে 632 খ্রিস্টাব্দের 8 জুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরলোক গমন করেন,
ততদিনে তিনি প্রায় সকল গোত্রকে তার নতুন মুসলিম সমাজের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এটা অনিবার্য যে ব্যাপারটা ছিল অনিশ্চিত একটা অবস্থা। বেদুইনদের অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ভালো করেই জানতেন, পুরো পৌত্তলিকতাকে গোপনে আঁকড়েছিল। কিন্তু সব রকম প্রতিকূলতার বিরুদ্ধে আরবদের এই একতা অটুট রয়ে যায়। মুহাম্মদের রাজনৈতিক প্রজ্ঞা ছিল খুবই উচ্চমার্গের। তিনি তার জনগণের অবস্থা আমূল পাল্টে দিয়েছিলেন, তাদের অর্থনৈতিক সহিংসতার ও বিনাশের কবল থেকে উদ্ধার করেছেন এবং দিয়েছেন গৌরবময় এক নতুন পরিচয়। তারা এখন নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতির সন্ধান লাভের জন্য প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এমন শক্তির দ্বার খুলে দিয়েছিল যে ১০০ বছরের মধ্যে জিব্রাল্টার থেকে হিমালয় পর্যন্ত বিস্তার লাভ করেছিল আরব সাম্রাজ্যের পরিধি। যদি এই রাজনৈতিক সাফল্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র অর্জন হতো, তাহলেও হয়তো আমাদের শ্রদ্ধা কাটতে সক্ষম হতেন তিনি। কিন্তু তাঁর সাফল্য ধর্মীয় দর্শনের উপর নির্ভরশীল ছিল, যা তিনি আরবদের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন এবং সাম্রাজ্যের জনমানুষ অত্যন্ত দ্রুত গ্রহণ করে নিয়েছিল। একটা আধ্যাত্মিক তৃষ্ণার স্পষ্ট পূরণ ঘটেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রথম দিকের মুসলিমরা খুব সহজে বিজয় অর্জন করেননি, যেমনটি মাঝে মাঝে মনে করা হয়ে থাকে। এক মরিয়া এবং কঠোর সংগ্রামে লিপ্ত হতে হয়েছে তাদের। এই ধর্মটি যদি পয়গম্বর এবং তার নিকট সহযোগীদের কাছে আগে না আসত, তাহলে হয়তো তাঁরা টিকতেই পারতেন না। বিপদসংকুল ওই বছরগুলোয় মুহাম্মদের বিশ্বাস ছিল তিনি সরাসরি ঈশ্বরের কাছ থেকে প্রেরণা লাভ করছেন, তবে তার নিজস্ব মেধারও ব্যবহার করেছিলেন তিনি। মুসলিমরা তাদের পয়গম্বরের অসাধারণ যোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। তিনি ইতিহাসের চাকা ঘুরিয়ে দিচ্ছেন, তাও তারা বুঝতে পেরেছিল। ক্লাসিক্যাল ইসলামী যুগে ৪ জন প্রধান ইতিহাসবিদ তাঁর জীবনী নিয়ে লিখেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক, মৃত্যু ৭৬৭, মুহাম্মদ ইবনে সাদ, মৃত্যু ৮৪৫, আবু জাফর আত-তাবারি, মৃত্যু ৯২৩ এবং মুহাম্মদ ইবনে উমর আল-ওয়াকিদি, মৃত্যু ৮২০। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামরিক অভিযানসমূহের ওপর বেশি জোর দিয়েছেন। এসব রচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে কোনো দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র, এবং আমি বারবার এগুলোর কথা উল্লেখ করব। এই ঐতিহাসিকগণ কেবল তাঁদের নিজস্ব ধ্যান ধারণার উপর নির্ভর করেননি এবং ইতিহাসকে পুনর্নির্মাণের প্রয়াস পেয়েছেন। বর্ণনা দিতে গিয়ে তাঁরা অতীতের বিবরণ অন্তর্ভুক্ত করেছেন, লোককথার আদি উৎস আবিষ্কার করেছেন এবং যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাঁরা প্রেরিত পুরুষ হিসেবে মর্যাদা দিতেন, কিন্তু সমালোচনা বর্জিত উপাখ্যান রচনা করেননি। এভাবে তাবারি বর্তমানের কুখ্যাত স্যাটানিক ভার্সেসের বিষয়বস্তু লিপিবদ্ধ করেছিলেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রান্তির শিকার হয়েছিলেন বোঝাতে চেয়েছে। ইবনে সাদ এবং ইবনে ইসহাক উভয়ই একেবারে তোষামুদে নয় এমন ধরনের কাহিনী ও গল্প অন্তর্ভুক্ত করেছেন। বিশেষ করে মুহাম্মদের স্ত্রী আয়েশা ছিলেন স্পষ্টভাষী নারী এবং স্বামী সম্পর্কে তার তীব্র মন্তব্যসমূহ সতর্কতার সঙ্গে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এই জীবনী গ্রন্থগুলো থেকে বিষয়বস্তুর গুণাবলীর ব্যাপারে যথেষ্ট প্রত্যয় এগুলো কোনো রকম লুকোছাপার মধ্যে যাননি। আমরা অসাধারণ এই ব্যক্তির মনোগ্রাহী ও বাস্তবভিত্তিক চিত্র পাই। স্বাভাবিকভাবেই এই প্রাথমিক জীবনীকারকগণ আধুনিক পশ্চিমা ঐতিহাসিকদের মতো একই মানসিকতা নিয়ে কাজ করেননি। তারা ছিলেন ভিন্ন সময়ের মানুষ এবং বারবার অলৌকিক প্রকৃতির কাহিনী যোগ করেছেন, বর্তমানে যেগুলো ভিন্নভাবে ব্যাখ্যা করতাম আমরা। কিন্তু উপকরণের জটিলতার কথা তারা জানতেন, বুঝতেন সত্যের পলায়নপর চরিত্র। আমরা দেখতে পাব মুসলিম চেতনা গভীরভাবে সাম্যবাদী। ইসলামী চিত্রকলায় অ্যাবারেক্সের পুনরাবৃত্ত মোটিভ দিয়ে পার্সপেক্টিভ বা পটভূমির মাধ্যমে বিশেষ কোনো উপাদানকে বাড়তি প্রাধান্য দেয় না। সামগ্রিকভাবে একটা প্যাটার্ন বিভিন্ন সম অংশের ভেতরকার জটিল সম্পর্কের ভেতর দিয়ে মূল মর্ম প্রকাশ করা হয়। ৪ জন ঐতিহাসিকের মাঝেও আমরা একই চেতনা লক্ষ্য করি। তারা কোনো একটি তত্ত্ব বা ঘটনার একমাত্র ব্যাখ্যা ব্যবহার করে অন্যগুলোকে উপেক্ষা করেননি। কখনো কখনো একই ঘটনার দুটো সম্পূর্ণ আলাদা বিবরণ
পাশাপাশি উপস্থাপন করেছেন এবং সেগুলোর অমিল দূর করার জন্যে কোনোরকম ব্যাখ্যা প্রদান করার প্রয়াস পাননি। উদাহরণস্বরূপ আমরা দেখব তাবারি স্যাটানিক ভার্সেসের ঘটনার একেবারে আলাদা দুটো বর্ণনা দিয়েছেন এবং ইবনে ইসহাক উমর ইবনে আল খাত্তাবের ধর্মান্তরের দুটো পৃথক বিবরণ পাশাপাশি বর্ণনা করে দৃশ্যমান বৈপরীত্য সম্পর্কে কোনো মন্তব্য পর্যন্ত করেননি। প্রত্যেক ক্ষেত্রে ঐতিহাসিক তাঁর তথ্যের উৎস স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যদিও ওই সূত্র আধুনিক প্রয়োজন মেটাতে অক্ষম। সাধ্য অনুযায়ী প্রত্যেক ঘটনার বর্ণনা প্রদানে তাঁরা সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। গৃহীত সকল কাহিনীর সঙ্গে তাঁরা একমত প্রকাশ করেননি। এ থেকেই বোঝা যায় পয়গম্বরের প্রতি স্পষ্ট শ্রদ্ধা পোষণ করলেও এই প্রাথমিক ঐতিহাসিকগণ যথাসাধ্য সততা ও সত্যনিষ্ঠতার সঙ্গে তাঁর কথা বলার চেষ্টা করেছেন। ওদের বিবরণে অসম্পূর্ণতা আছে। 40 বছর বয়সে প্রত্যাদেশ প্রাপ্তি শুরু হওয়ার পূর্বজীবন সম্পর্কে বলতে গেলে কিছুই জানা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, ছেলেবেলা, যৌবনকাল সম্পর্কে অনিবার্যভাবে ভক্তিপূর্ণ কাহিনী গড়ে উঠেছে এবং তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু অগ্রসর হওয়া যায় এমন জোরালো কিছু নেই। আবার মক্কার মুহাম্মাদের পয়গম্বর জীবনের সূচনালগ্নের ক্ষেত্রেও তেমন তথ্য নেই। সেই সময় যখন তিনি প্রায় অখ্যাত ছিলেন, কেউ তার কার্যক্রম লিপিবদ্ধ করার প্রয়োজন বোধ করেনি। কিন্তু জীবনের শেষ 10 বছরে মদিনায় হিজরতের পর মুসলিমরা তাদের চোখের সামনে ইতিহাস সৃষ্টি হচ্ছে বুঝতে পারে এবং অনেক বিস্তারিতভাবে তা লিপিবদ্ধ করা হয়। ঐতিহাসিকগণ পয়গম্বরের নিকট সহযোগীদের জানা তথ্য বা ট্র্যাডিশনের উপর নির্ভর করেছেন। পরবর্তী প্রজন্মের কাছে যা বলে যাওয়া হয়েছিল। নবম শতকে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী ও মুসলিম ইবনে আল হিজাজ আল কুশারির মতো পণ্ডিতগণ প্রত্যেকটা ট্র্যাডিশন বা হাদিসের উৎস সম্পর্কে খোঁজখবর নিয়ে এর নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। কোনো ট্র্যাডিশন বা হাদিসের সূত্র চেইন অফ অথরিটি নির্ভরযোগ্য না হলে সেটা তথ্যগত বিচ্যুতি বা বক্তার সততা সম্পর্কে সন্দেহের অবকাশের কারণে হতে পারে। তাদের হাদিস সংগ্রহ থেকে সেটাকে অত্যন্ত নির্দয়ভাবে বাদ দেওয়া হয়েছে, তা সেটা পয়গম্বরের বা প্রাথমিক যুগের মুসলিমদের যত বড় বা প্রশংসাসূচক হোক না কেন। আমরা দেখতে পাব আল হাদিস শরিয়ার একটা প্রধান উৎসে পরিণত হয়েছে, আর হাদিসের সম্পাদনা থেকে বোঝা যায় মুসলিমরা তাদের প্রাথমিক ইতিহাসকে সমালোচকদের চোখে দেখতে পারে। প্রাথমিক কালের ঐতিহাসিকদের কাজেও এই বস্তুনিষ্ঠতা লক্ষ্য করা যায় এবং তাঁরা কিংবা পরবর্তী প্রজন্মের মুসলিমরা সংগ্রহীত সব হাদিসকেই সমান বৈধ বা কর্তৃত্বপূর্ণ বলে মনে করেনি। কোরআনই আমাদের তথ্যের মূল উৎস। কোরআন অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বর্ণনা নয়, বার্তাবাহক নয়, বরং স্রষ্টারই প্রকাশ ঘটেছে এতে। তবে এটা পরোক্ষভাবে ইসলামী সমাজ সম্পর্কে আমাদের অমূল্য তথ্য যোগায়। পাশ্চাত্যের লোকজনের কাছে কোরআন একটা কঠিন বই বলে বিবেচিত। পরবর্তী অধ্যায়গুলোতে এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তবে গোড়াতে এই ঐশী গ্রন্থের প্রকৃতি এবং একে আমাদের কিভাবে গ্রহণ করা উচিত তা ব্যাখ্যা করা বোধহয় জরুরি। মুহাম্মদের দাবি ছিল 23 বছর ধরে তিনি সরাসরি ঈশ্বরের কাছ থেকে বাণী বা ওহী পেয়েছেন, যা বর্তমানে কোরআন নামে আখ্যায়িত বইটিতে লিপিবদ্ধ। গোটা কোরআন একেবারে আকাশ থেকে অবতীর্ণ হয়নি। তোরা বা আইনের মতো, যা বাইবেলের বর্ণনা অনুযায়ী সিনাই পর্বতের চূড়ায় একেবারেই মোজেসের ওপর অবতীর্ণ হয়েছিল। মুহাম্মদের কাছে কোরআন এসেছে লাইনের পর লাইন, পংক্তির পর পংক্তি, অধ্যায়ের পর অধ্যায়, এভাবে। কখনো কখনো মক্কা বা মদিনার বিশেষ কোনো অবস্থা নিয়ে আয়াত অবতীর্ণ হয়েছে। কোরআনে যেন ঈশ্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিছু সমালোচকের জবাব দিয়েছেন। মুসলিম সমাজের মধ্যেই সংঘটিত কোনো যুদ্ধ বা বিরোধের গভীর তাৎপর্যের ব্যাখ্যা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত অবতীর্ণ হওয়া মাত্র তিনি তা উচ্চারণে আবৃত্তি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজাজের বহু আরবের মতো নিরক্ষর ছিলেন বলে কথিত। মুসলিমরা তা মুখস্থ করে ফেলত, আর যারা লিখতে জানত লিপিবদ্ধ করে ফেলত তারা। আরবদের কাছে কোরআন খুবই বিস্ময়কর বলে মনে হয়েছিল। তাদের পরিচিত সাহিত্যের মতো নয় একেবারেই। কেউ কেউ আমরা লক্ষ্য করব সঙ্গে সঙ্গে ধর্মান্তরিত হয়েছে। একমাত্র ঐশী প্রেরণার কারণেই
এরকম অসাধারণ ভাষা সৃষ্টি সম্ভব বলে বিশ্বাস জন্মেছিল তাদের। যারা ধর্মান্তরিত হতে রাজি হয়নি তারাও বিহ্বল হয়ে গেছে। এই প্রত্যাদেশের কি ব্যাখ্যা হতে পারে বুঝতে পারেনি। আজও মুসলিমরা কোরআন দ্বারা উদ্বেলিত হয়। তারা বলে কোরআন শোনার সময় এর বাণীর স্বর্গীয় মাত্রা দ্বারা তারা আলিঙ্গনাবদ্ধ হয়ে পড়ে। ঠিক হীরা পর্বতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরেশতার আলিঙ্গনে আবদ্ধ হওয়ার মতো, কিংবা পরে যখন তিনি আকাশের যেদিকে তাকিয়েছিলেন সেদিকেই ওই অতি প্রাকৃত সত্তার উপস্থিতিতে ভরে উঠতে দেখেছিলেন, সেই সময়ের মতো। পশ্চিমের মানুষ এ ব্যাপারটা একেবারেই বুঝে উঠতে পারে না। আমরা দেখেছি ইসলামের প্রতি সহানুভূতিশীল গিবন ও কার্লাইয়ের মতো ব্যক্তিগণও কোরআন নিয়ে বিহ্বল বোধ করেন। অবশ্য এটা তেমন বিস্ময়কর নয়। অন্য সংস্কৃতির পবিত্র গ্রন্থ অনুধাবন করা সবসময় কঠিন। প্রথমবারের মতো পশ্চিম সফরে আসা একদল জাপানি সম্পর্কে একটা গল্প চালু আছে। মোটামুটি ভালো ইংরেজি জানত তারা, এবং সবসময় যে দেশে ভ্রমণে যেত সেখানকার ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করত। তো আন্তরিকভাবেই বাইবেল পড়তে শুরু করে তারা। বাইবেল পাঠ করে দারুণ হতবুদ্ধি হয়ে পড়ে তারা, এবং যুক্তরাষ্ট্রে পৌঁছেই সমস্যাগুলো নিয়ে এক নামকরা পণ্ডিতের শরণাপন্ন হয়। বইটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেও ব্যাখ্যা করল তারা নিজেদের জীবনের জন্যে কোনো ধর্ম খুঁজে পায়নি। পণ্ডিত ব্যক্তি বেশ আমোদিত হয়ে সায় দিয়ে জানালেন যে এইসব ঐশী গ্রন্থ বিশেষ মানসিক অবস্থায় পাঠ না করলে প্রাচীন ইহুদি জনগণের ইতিহাসের এই গ্রন্থে আধ্যাত্মিক বা অলৌকিক কিছু খুঁজে পাওয়া সত্যিই কঠিন। কোরআনের ক্ষেত্রে অনুবাদের সমস্যাও রয়েছে। শেক্সপিয়ারের সুন্দরতম বাক্যগুলো প্রায় ভিন্ন ভাষায় একেবারে গতানুগতিক শোনায়, কারণ কবিতার খুব সামান্যই ভিন্ন বাক্য রীতিতে প্রকাশ করা যায়। আর আরবি এমন এক ভাষা যা অনুবাদ করা বেশ কঠিন। আরবরা বলে যে মূল আরবি ভাষায় পঠিত কবিতা বা গল্পের অন্য কোনো ভাষার অনুবাদ তাদের কাছে অচেনা ঠেকে। আরবিতে এমন কিছু আছে যা ভিন্ন বাক্য রীতিতে প্রকাশ করা যায় না। এমনকি ইংরেজি অনুবাদে আরব রাজনীতিকদের ভাষণও আরোপিত, কৃত্রিম আর অপরিচিত শোনায়। যদিও সাধারণ আরবির জাগতিক উচ্চারণ বা প্রচলিত সাহিত্যের ক্ষেত্রে এটা ঠিক হয়ে থাকে, তাহলে অত্যন্ত জটিল, নিবিড় ও পরোক্ষ ভাষায় লিখিত কোরআনের ক্ষেত্রে তা আরও বেশি সত্যি হতে বাধ্য। এমনকি যেসব আরব চমৎকার ইংরেজি বলতে পারে তারাও ইংরেজি অনুবাদে কোরআন পড়ার সময় একেবারে ভিন্ন কোনো গ্রন্থ পাঠ করার অনুভূতির কথা বলেছে। আমি বহুবার কোরআন থেকে উদ্ধৃতি দেব, কিন্তু পাঠক যেন প্রাথমিক যুগের মুসলিমদের মতো এ বাণী দ্বারা বিমুগ্ধ হবার প্রত্যাশা না করেন। তবে তার অর্থ এই নয় যে আমরা ঔদ্ধত্যের সঙ্গে কোরআনকে নাকচ করে দেব। আর 5টা গ্রন্থের মতো পাঠ করা নয় এটি। সঠিকভাবে যদি পাঠ করা হয়, বিশ্বাসীদের দাবি এটা স্বর্গীয় সত্তার উপস্থিতির অনুভূতি সৃষ্টি করে। খ্রিস্টান ঐতিহ্যে বেড়ে ওঠা কারো পক্ষে এটা বোঝা কঠিন, কারণ খ্রিস্টানদের কোনো পবিত্র ভাষা নেই। যেমন হিন্দুদের আছে সংস্কৃত, ইহুদিদের হিব্রু, আর মুসলিমদের আরবি। ধর্মগ্রন্থের বিষয় নয়, জেসাস স্বয়ং খ্রিস্টানদের প্রত্যাদেশের প্রতীক। নিউ টেস্টামেন্ট গ্রিকের মাঝে পবিত্রতার কিছু নেই। মুসলিমদের এই আধ্যাত্মিকতা ইহুদিরা অনেক সহজে বুঝতে পারবে, কারণ তারা তোরাকে প্রথম 5টি গ্রন্থ, খ্রিস্টানরা যাকে ওল্ড টেস্টামেন্ট বলে অভিহিত করে, একইভাবে সম্মান দেয়। তোরা পড়ার সময় ইহুদিরা তথ্য সংগ্রহের জন্য কোনো পৃষ্ঠায় চোখ বোলায় না। তারা জোরে উচ্চারণ করে। ঈশ্বর নিজেকে মোজেসের কাছে প্রকাশ করার সময় যে ভাষা ব্যবহার করেছিলেন তার আস্বাদ গ্রহণ করে, যতক্ষণ না তা মনে গেঁথে যায়। তোরা পাঠকালে তারা একবার সামনে একবার পেছনে দোল খেতে থাকে, যেন ঈশ্বরের আত্মার নিঃশ্বাসে কাঁপছে। সুতরাং ইহুদিরা যখন তোরা পাঠ করে তখন অবশ্যই খ্রিস্টানদের চেয়ে একেবারে ভিন্ন এক গ্রন্থ পাঠের অভিজ্ঞতা লাভ করে। আর খ্রিস্টানরা প্রায়শ পেন্টাটিউককে দুর্বোধ্য আইনের চরম একঘেয়ে সংগ্রহ হিসেবে ধরে নেয়। মুসলিমরাও কোরআনে ঈশ্বরের পবিত্র বাণীতে এক ধরনের বারাকা বা পরম সুখ অনুভূত করে। শেষ ভোজসভার মতো এটা আমাদের মাঝে ঐশী বাণীর প্রকৃত উপস্থিতির প্রকাশ করে। এখানে মানবীয় আকৃতিতে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন। ইসলামী জগতে অনেকেই পবিত্র গ্রন্থের ভাষা শেখার জন্যে নিজের ভাষা ত্যাগ করেছে।
এ থেকেই কোরআনের শক্তি বোঝা যেতে পারে। এখন যেমন আছে, কোরআনে বিভিন্ন সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধারাক্রমে উচ্চারণ করেছিলেন সে অনুযায়ী নেই। আনুমানিক ৬৫০ খ্রিস্টাব্দে যখন সরকারিভাবে কোরআন সংকলিত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোকগমনের প্রায় ২০ বছর পরে সম্পাদকগণ দীর্ঘ সূরাগুলোকে শুরুতে স্থান দিয়েছেন, আর ক্ষুদ্র সূরা এর মাঝে প্রথম দিকে অবতীর্ণ সূরাও অন্তর্ভুক্ত স্থান পেয়েছে শেষে। ব্যাপারটা খামখেয়ালি মনে হলেও আসলে তা নয়, কারণ কোরআন এমন কোনো বিবরণ বা রচনার প্রকাশ নয় যার ধারাবাহিক ক্রমের প্রয়োজন রয়েছে, বরং আমরা এতে পাই প্রকৃতিতে ঈশ্বরের অস্তিত্ব, পয়গম্বরদের জীবন আর শেষ বিচারের মতো বিভিন্ন বিষয়ের ওপর ঘোষণা ও আলোচনা। পশ্চিমাদের কাছে কোরআন ক্লান্তিকর পুনরাবৃত্তির দোষে দুষ্ট, কারণ বারবার যেন একই প্রসঙ্গ আলোচিত হয়েছে এখানে, কিন্তু গ্রন্থটি একান্তে পড়ার জন্যে নয়, বরং প্রার্থনার সভায় আবৃত্তির জন্যে। মুসলিমরা যখন মসজিদে কোনো সূরা শোনে, একটিমাত্র আবৃত্তিতে ধর্মবিশ্বাসের মূল সুর তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। অবশ্যই অমুসলিমরা কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তথ্যের মূল্যবান উৎস পাবে, যদিও তাঁর মৃত্যুর আগে সরকারিভাবে সংকলিত হয়নি, তবুও একে নির্ভুল নিখাত ধরা যেতে পারে। আধুনিক পণ্ডিতগণ যারা বিভিন্ন সূরা অবতীর্ণ হওয়ার দিনকাল মোটামুটি নির্ভুলভাবে জানতে পেরেছেন, তারা উল্লেখ করেছেন, উদাহরণস্বরূপ কোরআনের গোড়ার অংশসমূহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসা বিশেষ সমস্যাসমূহের প্রতি নজর দিয়েছে, যখন তার ধর্মটি ছোট্ট এক গোত্র হিসেবে জুটছিল, যেগুলো পরবর্তীকালে ইসলাম বিজয়ী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবার পর বিস্তৃত হবে। সুতরাং কোরআনে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক জীবনের বিবরণ পাই, যা ধর্মের ইতিহাসে বিরল। এ থেকে আমরা তিনি কত অদ্ভুত অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তা বুঝতে সমর্থ হই, এবং কিভাবে তাঁর দর্শন প্রবল ও বিশ্বজনীন হবার জন্যে বিকশিত হচ্ছিল জানতে পারি। বিপরীতে জিসাস সম্পর্কে আমরা খুব কমই জানতে পারি। আদি খ্রিস্টান লেখক ছিলেন সেন্ট পল। জিসাসের মৃত্যুর প্রায় ২০ বছর পর তিনি প্রথম রচনা প্রকাশ করেছিলেন। জিসাসের প্রাথমিক জীবন নিয়ে পল কোনো আগ্রহ দেখাননি, বরং তার মৃত্যু ও পুনরুত্থানের আধ্যাত্মিক তাৎপর্য নিয়েই বেশি মাথা ঘামিয়েছেন। পরে গসপেলসমূহে সুসমাচারের লেখকগণ প্যালেস্টাইনে জিসাসের জীবন এবং তার লিপিবদ্ধ বাণী নিয়ে প্রচলিত লোককথার উপর বেশি নির্ভর করেছেন। মার্ক দ্য ফার্স্ট ৭০ দশকে জেসাসের মৃত্যুর ৪০ বছর পর রচনা করেছিলেন। ম্যাথু এবং লুক ৮০ দশকে এবং জন ১০০ খ্রিস্টাব্দে লিখেছেন। কিন্তু এইসব গসপেল আরব ঐতিহাসিকদের রচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দিককার জীবনী থেকে একেবারে আলাদা। এগুলো ঐতিহাসিক বাস্তবতার চেয়ে বরং জেসাসের জীবনের ধর্মীয় তাৎপর্য অনুসন্ধানেই বেশি উদ্যোগী, এবং বারবার আসল ঘটনার চেয়ে আদি গির্জার প্রয়োজন, আচ্ছন্নতা আর বিশ্বাস ব্যক্ত করেছে। উদাহরণস্বরূপ নিউ টেস্টামেন্ট বিশেষজ্ঞরা বলেছেন, জেসাসের আবেগ আর মৃত্যু সংক্রান্ত গসপেলের বিবরণ বিভ্রান্তিকর। বাস্তব ঘটনার পরিবর্তন ঘটানো হয়েছে। এ সময়ে খ্রিস্টানরা নিজেদের ইহুদিদের থেকে আলাদা করার জন্যে উদ্গ্রীব ছিল, তাই জেসাসের মৃত্যুর জন্যে রোমানদের বদলে ইহুদিদের ওপর দোষ চাপিয়ে দেয়। জেসাসের বক্তব্যের খুব সামান্যই লিপিবদ্ধ হয়েছে। অবশ্য তার মানে এই নয় যে গসপেলসমূহ অসত্য। গুরুত্বপূর্ণ ধর্মীয় সত্যের প্রকাশ করে ওগুলো। জেসাস তার শিষ্যদের কাছে আত্মা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুতরাং তাদের গভীরতম প্রেরণাসমূহ এক অর্থে তাঁরও। গসপেলসমূহের আদর্শ ঐশ্বরিক গুণাবলীর জেসাসের তুলনায় একেবারে ভিন্নভাবে উপস্থিত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এক ধরনের প্রতীকী ভক্তি গড়ে তুলেছে মুসলিমরা। ১০ম অধ্যায়ে আমি এর ব্যাখ্যা দেব, কিন্তু তাঁকে স্বর্গীয় বলে কখনো দাবি করেনি তারা। গোড়ার ইতিহাসে তিনি প্রকৃতই একজন মানবীয় সত্তা। এমনকি খ্রিস্টান সাধুর সঙ্গে তেমন কোনো মিলও ছিল না তাঁর। যদিও সাধু বেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারলে সব সাধুই একেবারে সাধারণ মানুষের স্তরে নেমে আসে অবশ্যই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরং ইহুদি পবিত্র গ্রন্থের বৈচিত্র্যময় চরিত্র মোজেস, ডেভিড, সোলেমন, এলিজাহ বা ঈসায়ের মতো মনে হয়।
যারা আন্তরিকভাবে ধার্মিক হলেও একেবারে নিখুঁত ছিলেন না। ত্রুটিপূর্ণ করুণ মানব জীবনে কেউ কেউ যাকে ঈশ্বর বলে ডাকে, সে অলৌকিক বর্ণনাতীত সত্তাকে ধারণ করা কঠিন এক সংগ্রাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরীহ সন্ত ছিলেন না, বিপজ্জনক এবং উম্মাতাল এক সমাজে জীবন কাটিয়েছেন তিনি। কখনো কখনো যাকে এমন পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয়েছে, যাকে আমরা যারা এক নিরাপদ জগতে বাস করার সৌভাগ্য অর্জন করেছি তাদের চোখে অস্বস্তিকর ঠেকবে। কিন্তু আমরা যদি পবিত্রতার খ্রিস্টান প্রত্যাশা ভুলে থাকতে পারি, তাহলে এক দরদি এবং জটিল মানুষকে আবিষ্কার করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ রাজনৈতিক ও আধ্যাত্মিক প্রজ্ঞার অধিকারী ছিলেন। দুটোর এমন সহাবস্থান বিরল, এবং তিনি মনে করতেন ভালো ও ন্যায়বিচারের উপর প্রতিষ্ঠিত সমাজ গঠনে সকল ধার্মিক জনগণের দায়িত্ব রয়েছে। তিনি প্রচণ্ড ক্ষুব্ধ এবং অশান্ত হয়ে উঠতে পারতেন, কিন্তু আবার কোমল, আবেগপ্রবণ, দুর্বল, দয়ালু হয়ে উঠতেন। আমরা কখনো জেসাসের হাসার কথা পড়িনি, কিন্তু আমরা বারবার ঘনিষ্ঠজনদের সঙ্গে মুহাম্মদকে হাসতে ও রসিকতা করতে দেখি। তাকে আমরা বাচ্চাদের সঙ্গে খেলতে দেখব, স্ত্রীদের নিয়ে সমস্যায় পড়তে দেখব, কাঁদতে দেখব বন্ধুর মৃত্যুতে, আর যে কোনো গর্বিত পিতার মতো নবজাত শিশুপুত্রের প্রদর্শনরত অবস্থায়ও দেখতে পাব। অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্বকে আমরা যেভাবে দেখে থাকি, সেভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারি, তাহলে অবশ্যই তাঁকে পৃথিবীর অন্যতম মহাত্মা হিসেবে মেনে নেব। একটা অসাধারণ সাহিত্যকর্ম সৃষ্টি, একটা প্রধান ধর্ম প্রতিষ্ঠা, আর নতুন বিশ্বশক্তি সৃষ্টি মামুলি সাফল্য নয় মোটেই। কিন্তু তার মেধার পূর্ণ অনুধাবন করতে হলে আমাদেরকে অবশ্যই তিনি যে সমাজে জন্ম নিয়েছিলেন এবং যেসব শক্তির মোকাবেলা করেছেন তার পর্যালোচনা করতে হবে। ঈশ্বরের বাণী আরবদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা পর্বত থেকে নেমে এসেছিলেন, একটা অসাধ্য সাধনে হাত দিয়েছিলেন তিনি। পেনিনসুলার নগণ্য সংখ্যক আরব একেশ্বরাবাদের দিকে ঝুঁকছিল, কিন্তু একজন মাত্র ঈশ্বরে এই বিশ্বাস স্থাপনের তাৎপর্য তারা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এটা বিস্ময়কর কিছু নয়। ইয়াহওয়েহকে একমাত্র ঈশ্বর হিসেবে মেনে নিতে ইহুদিদের কয়েকশ বছর লেগে গিয়েছিল। প্রবীণ ইহুদিরা সম্ভবত ম্যানোলেট্রিন অনুশীলন করেন, অর্থাৎ কেবল ইয়াহওয়েহ উপাসনা করার ব্যাপারে সম্মত হয়েছিল তারা, কিন্তু অন্যান্য দেবতার অস্তিত্ব বিশ্বাস করত। এমনকি মোজেসও হয়তো পুরোদস্তুর একেশ্বরাবাদী ছিলেন না। আপন জনগণের জন্য নিয়ে আসা তাঁর 10 কমান্ডেন্টস অন্যান্য দেবতার অস্তিত্ব স্বীকার করে নিয়েছিল। আমার সামনে অচেনা দেবতাদের রাখব না। মোজেসের নেতৃত্বে মিশর থেকে এক্সোডাস 1250 খ্রিস্টপূর্ব আর দ্বিতীয় ইসায়া নামে খ্যাত পয়গম্বরের, যিনি নির্বাসিত ইহুদিদের সঙ্গে আনুমানিক 650 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে বাস করেছেন। দ্ব্যর্থহীন একেশ্বরাবাদের মাঝখানে প্রায় 700 বছর অতিক্রান্ত হয়ে গেছে, অথচ মাত্র 23 বছরে আরবদের ওই অর্জনকে সফল করার দায়িত্ব নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লক্ষ্য করব যে কিছু সংখ্যক আরব তাঁর প্রতি একটি ম্যানোল্যাট্রাস সমাধানে পৌঁছে অন্যান্য দেবতার অস্তিত্ব মেনে নেয়ার আবেদন জানিয়েছিল, যাতে তিনি আর তাঁর অনুসারীরা কেবল আল্লাহর উপাসনা করতে পারেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপোষ প্রস্তাব জোরের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। একেশ্বরে বিশ্বাস ঘোষণা স্রেফ চিন্তাগত বুদ্ধিজাত উন্নতি নয়, এর জন্য চেতনা জগতের পরিবর্তনেরও প্রয়োজন হয়। বাইবেলে দেখা যায় প্রাচীন ইসরায়েলবাসীরা পৌত্তলিকতার প্রলোভন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিল, এবং আমরা দেখতে পাব আরবরা তাদের পিতৃপুরুষের দেবদেবীদের ত্যাগে অসহনীয় যাতনা ভোগ করেছে। ব্যাবিলনিয়ান সাম্রাজ্যে নির্বাসিত অবস্থায় ইহুদিরা শেষ পর্যন্ত পৌত্তলিকতা ত্যাগ করেছিল। এতে হয়তো বিস্মিত হবার কারণ নেই। বিশ্বের সকল প্রধান ধর্মের মতো একেশ্বরাবাদ এক অর্থে সভ্যতারই একটা উপাদান। বিশ্বজগতে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা বিশ্বকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখে, যার ফলে আঞ্চলিক দেবতারা নগণ্য ও অপর্যাপ্ত বলে প্রতীয়মান হয়। প্রাচীন সাম্রাজ্যগুলো সভ্যতার বিকাশের জন্য প্রয়োজনীয় আইন ও নিরাপত্তার ব্যবস্থা করত, এবং মানুষ দেখতে শুরু করেছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নিয়মতান্ত্রিক জায়গা, বা সম্ভবত কোনো একক নিয়ন্ত্রণাধীন।
বড় বড় নগরসমূহে সাংস্কৃতিক পরিবর্তন ত্বরান্বিত হয়, আর মানুষ তার আচরণে আগামী বংশধরদের ভাগ্যকে প্রভাবিত করতে পারে এটা উপলব্ধিতে আসায় আলাদা বিবেক জন্মলাভ করে। কিন্তু আদিম সমাজে, যেমন সপ্তম শতকের আরবে, এ ধরনের দৃষ্টিভঙ্গি একেবারে অসম্ভব ছিল। জীবন যখন বিপদসংকুল, নিয়তি যেখানে হেঁয়ালির মতো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জায়গায় যেখানে রয়েছে সাম্প্রদায়িকতা, আর সামাজিক নিরাপত্তা যেখানে অপ্রতুল, সেখানে স্বয়ম্ভূ আর দয়াময় এক সত্তায় বিশ্বাস স্থাপন ছিল প্রায় অসম্ভব। একটা আদিম পৌত্তলিক বিশ্বে বিভিন্ন দেবতা ক্ষমতা আর প্রভাবের প্রতিনিধিত্ব করে। একমাত্র ঈশ্বরকে বেছে নিয়ে সাহায্যের সম্ভাব্য একটা উৎসের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়া পাগলামির মতো। এটা সত্যি যে কিছু সংখ্যক আরব মক্কাবাসীর মতো শহরে বাস করত, কিন্তু মরুভূমির তখনও টাটকা স্মৃতি, গোত্রীয় বৈশিষ্ট্য বেশ প্রভাবশালী রয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফল্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে তাঁর বিচ্ছিন্নতা। জুডাইজম ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানলেও তাঁর জ্ঞান ছিল খুবই সীমিত। ইসরায়েলের পয়গম্বরদের বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব গতি আর অন্তর্দৃষ্টি সম্পন্ন প্রতিষ্ঠিত ধারার সমর্থন নিয়ে এক কঠিন একেশ্বরাবাদী সমাধানের দিকে অগ্রসর হচ্ছিলেন, যার শত শত বছর ধরে চালু নৈতিক সহযোগিতা দেওয়ার শক্তি ছিল। জেসাস এবং সেইন্ট পল দুজনকেই জুডাইজমে গ্রহণ করা হয়েছে। প্রথমে খ্রিস্টানগণ ইহুদি এবং তাদের সমর্থক সাইনাগগের গডফিয়ারদের মাঝ থেকে এসেছে। রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম শেকড় গেড়েছিল, যেখানে ইহুদি সম্প্রদায় পৌত্তলিকদের মনকে প্রস্তুত করে পথ নির্মাণ করেছিল। কিন্তু মুহাম্মদকে বলতে গেলে শূন্য থেকে কাজ শুরু করতে হয়েছে এবং তার নিজস্ব আমূল নতুন একেশ্বরাবাদী আধ্যাত্মিকতার পথ তৈরি করতে হয়েছে। তিনি যখন মিশন শুরু করেন, নিরপেক্ষ কোনো পর্যবেক্ষক হয়তো তাঁর সাফল্যের কোনো সম্ভাবনাই দেখতেন না। আরবরা সম্ভবত আপত্তি উত্থাপন করতেন তিনি একেশ্বরাবাদের জন্য প্রস্তুত নয়। তারা আসলে এই উন্নত দর্শনের উপযোগী হয়ে গড়ে ওঠেনি। আসলে এই উত্তপ্ত ভয়ঙ্কর সমাজে ব্যাপক ভিত্তিতে এর প্রচার চালাতে গেলে তা মারাত্মকভাবে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। জীবন নিয়ে পালাতে পারলে ভাগ্যবান বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সত্যিই বহুবার মারাত্মক বিপদের মুখোমুখি হতে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রক্ষা পাওয়া ছিল অলৌকিক ঘটনার মতো, কিন্তু তিনি সফল হয়েছেন। জীবনের শেষ দিকে তিনি অঞ্চলের দুষ্টক্ষত, পৌনঃপুনিকভাবে সংগঠিত গোত্রীয় সহিংসতার মূলোৎপাটন করেছিলেন। পৌত্তলিকতা তখন আর উদ্বেগের বিষয় ছিল না। আরবরা তখন ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশের জন্য প্রস্তুত। এই অসাধারণ সাফল্যকে বুঝতে হলে আমাদের ইসলামের আগমনের আগে আরবের পরিস্থিতি বুঝতে হবে, যে সময়কে মুসলিমরা জাহিলিয়া বা অজ্ঞতার কাল বলে আখ্যায়িত করে। জাহিলিয়া। আরব বিশ্ব আজ পৃথিবীর অন্যতম সমৃদ্ধ এলাকা। পরাশক্তিগুলো এখানে তাদের তেলের স্বার্থ খুব উদ্বেগের সঙ্গে রক্ষা করে চলে। কিন্তু 570 খ্রিস্টাব্দের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, তখন ওই অঞ্চলের কোনো শক্তি আরবকে নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করত না। পার্সিয়া বা বাইজান্টিয়াম উভয়ই পরস্পরের বিরুদ্ধে শক্তিশালী বিরোধে জড়িয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের অল্পদিন আগে যার সমাপ্তি ঘটে। দুটো রাজ্যই পেনিনসুলার দক্ষিণ পর্যন্ত, আজ যা ইয়েমেন নামে পরিচিত, আরব সাম্রাজ্য বিস্তারে উদ্গ্রীব ছিল। দক্ষিণ আরবে রাজ্যটি ওই অঞ্চলের অন্যান্য এলাকার তুলনায় একেবারে ভিন্ন রকম ছিল। মৌসুমি বৃষ্টির আশীর্বাদ থাকায় এখানে উর্বর জমি আর প্রাচীন ও উন্নত সংস্কৃতির অস্তিত্ব ছিল। কিন্তু অবাধ্য আরবের মরুপ্রান্তর ছিল ভয়ঙ্কর রকম বুনো। বুনো স্বভাবের এক মানবগোষ্ঠীর বাস ছিল এখানে, গ্রিকরা, যাদের নাম দিয়েছিল সারাকেনই বা তাঁবুবাসী। পার্সিয়া বা বাইজান্টিয়াম এই ঊষর এলাকা আক্রমণের চিন্তাই করেনি। এটা কারো কল্পনাতেও ছিল না যে এখানেই জন্ম নেবে এক নতুন বিশ্বধর্ম, যা শিগগিরই মহাশক্তিতে রূপান্তরিত হবে। আসলেই আরবকে তখন ঈশ্বরবিহীন এলাকা বলে মনে করা হতো। আধুনিকতা ও প্রগতির সঙ্গে সম্পর্কিত অগ্রসর কোনো ধর্মই এখানে আসার সুযোগ করে উঠতে পারেনি। এটা সত্যি যে অজ্ঞাত উৎসের নগণ্য সংখ্যক ইহুদি গোত্র ইয়াথরিবের, যা পরবর্তীকালে মদিনা নগরী হিসেবে খ্যাতি লাভ করে, কৃষিপ্রধান অঞ্চল খায়বর ও
ও ফাদাকে বসবাস করত। কিন্তু এই ইহুদিরা কার্যত তাদের প্রতিবেশী আরব মূর্তিপূজকদের চেয়ে খুব একটা আলাদা ছিল না। ওদের ধর্ম ছিল অনেক প্রাথমিক পর্যায়ের। সভ্য এলাকায় বহু আরব খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। ৪র্থ শতকে তারা তাদের নিজ সিরিয়াক চার্চের প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সাধারণভাবে মরুবাসী বেদুইন আরবরা ইহুদি ও খ্রিস্ট উভয় ধর্মকেই সন্দেহের চোখে দেখত, যদিও তারা উপলব্ধি করেছিল যে এ ধর্মগুলো তাদের নিজস্ব ধর্মের চেয়ে অনেক উন্নত, অগ্রসর। তারা জানত পার্সিয়া ও বাইজান্টিয়াম পরাশক্তিদ্বয় যার যার রাজত্ব নিয়ন্ত্রণের জন্যে উভয় ধর্মকে ব্যবহার করতে সদা প্রস্তুত। দক্ষিণ সৌদি আরব রাজ্যে এই বিষয়টি খুব প্রকট হয়ে উঠেছিল। ৫৭০ খ্রিস্টাব্দে চিরদিনের মতো স্বাধীনতা হারিয়েছিল অঞ্চলটি। এ বছরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। বাইজান্টিয়ামের খ্রিস্টান সম্রাট আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়াকে করদ রাজ্যে পরিণত করেছিল। এখানে তখন মোনোফিজিটিজম নামে পরিচিত খ্রিস্ট ধর্মের একটা বিকৃত রূপ গড়ে উঠেছিল। এই মতবাদ অনুযায়ী জেসাস কেবল স্বর্গীয় প্রকৃতির অধিবাসী। বাইজান্টিয়াম সীমানার অভ্যন্তরে ধর্মদ্রোহীদের উপর নির্যাতন চালাত হয়তো, কিন্তু সাম্রাজ্য বিস্তারের স্বার্থে এদের আনন্দের সঙ্গে কাজে লাগিয়েছিল। আবিসিয়ানাকে কক্ষিগত করার পর বাইজান্টিয়ামের শাসক নিজাসকে ইয়েমেনে অনুপ্রবেশে উৎসাহ যোগাতে থাকে, যাতে অঞ্চলটি কনস্টান্টিনোপলের সার্বভৌম কর্তৃত্বের অধীনে আনা যায়। আপন পায়ে দাঁড়ানোর পরিবর্তে দক্ষিণ আরবের অধিবাসীগণ আবিসিনীয় হুমকির মোকাবেলায় সাহায্য করার জন্যে পার্সিয়ার কাছে আবেদন জানায়। পার্সিয়ান স্যাসানিডরা অত্যন্ত আনন্দের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পার্সিয়ানরাও সাম্রাজ্য বিস্তারের এই যুদ্ধে বাইজান্টিয়ামের খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে ইহুদি ধর্মের পক্ষাবলম্বন করে ধর্মকে আদর্শগত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ৫১০ ইউসুফ আসাইতে দক্ষিণ আরবের রাজা ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ধুনওয়াস হি অব দ্য হ্যাঙ্গিং লক্স নামে পরিচিতি লাভ করেন। কিন্তু পার্সিয়ানদের পৃষ্ঠপোষকতা লাভের ওই প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয়। ৫২৫ খ্রিস্টাব্দে ইহুদি রাজ্য আবিসিনিয়ার কাছে পরাজয় বরণ করে। সুদর্শন তরুণ রাজা বলা হয়ে থাকে হতাশা থেকে ঘোড়ার পিঠে চেপে সাগরের দিকে ছুটে যান, যতক্ষণ না ঘোড়া এবং সওয়ারি উভয়ই ঢেউয়ের আড়ালে হারিয়ে যায়। দক্ষিণ আরব আবিসিনিয়ার একটা প্রদেশে পরিণত হয়। এখানকার জনগণ অবিরাম পার্সিয়ার সাহায্য চাইতে থাকে। শেষ পর্যন্ত রাজা খসরু ৫৭০ খ্রিস্টাব্দে এ অঞ্চলে আক্রমণ চালান এবং দক্ষিণের গর্বিত রাজ্যটি এবার পার্সিয়ার একটি উপনিবেশে পরিণত হয়। এ সময় খ্রিস্টান ধর্মবিশ্বাসের বিকৃত রূপ নেস্টোনিয়ারিজম। এ মতবাদ অনুযায়ী জেসাসের প্রকৃতি দুরকম, একটি মানবীয়, অপরটি স্বর্গীয়। পার্সিয়া এ মতবাদের পক্ষে ছিল। রাষ্ট্রধর্মে পরিণত হয়। হিজাজ ও নজদের বেদুইন আরবরা তাদের দক্ষিণ আরব প্রতিবেশীদের নিয়ে খুব গর্ববোধ করত। তাদের পতন মহাদুর্যোগ বলে মনে হয় ওদের চোখে। অনিবার্যভাবে ইহুদি ও খ্রিস্ট ধর্ম সন্দেহের পাল্লায় পড়ে যায়। উত্তরের ঘটনাপ্রবাহ অগ্রসর দুটি ধর্মের প্রতি ওদের অবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। ওখানে মহাশক্তিদ্বয় পরস্পরের বিরুদ্ধে নিজস্ব সীমানার নিরাপত্তা নিশ্চিত এবং বুনো সারাসেনদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে উদ্বিগ্ন ছিল। তীব্র খরা মৌসুমে সারাসেনরা পর্যায়ক্রমে বসতি এলাকায় হামলা চালাত। দুপক্ষই উত্তরের আরব গোত্রগুলোকে ব্যবহার করত। এরা খ্রিস্ট ধর্মের বিকৃত রূপে দীক্ষিত হয়েছিল। মনেস্টারি ও কার্স সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত এলাকার আরবদের প্রকৃত ধর্মগ্রহণে উৎসাহ জুগিয়েছিল বাইজান্টিয়াম। ফলে বাইজান্টাইন সীমান্তে শীতকালে আশ্রয়গ্রহণকারী ঘাসান গোত্রটি মোনোফিটিস খ্রিশ্চানিটি গ্রহণ করে বাইজান্টাইনের অংশে পরিণত হয়। সার্জিওপোলিসের রুফাসার বাইরে দক্ষিণে শীতকালীন ক্যাম্প গড়ে তুলেছিল ওরা। এখানে বাইজান্টাইন কায়দায় ওদের গোত্রপ্রধানের জন্যে চমৎকার একটা হল বানানো হয়েছিল, যার ধ্বংসাবশেষ আজও দেখা যায়। ঘাসানিডরা এক বাইজান্টাইন বাফার স্টেট গড়ে তোলে। পার্সিয়ান জরোস্ট্রিয়ান সাম্রাজ্যের হামলা থেকে খ্রিস্টান সাম্রাজ্যকে রক্ষা করার কথা ছিল ওদের, কিন্তু প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল পার্সিয়ার। পূর্ব সিরিয়ার ল্যাকমিড আরবরা নেস্টোরিয়ানে রূপান্তরিত হয়। পার্সিয়ান সাম্রাজ্যের মেসোপটেমীয় এলাকার আরবরা এই ধর্মবিশ্বাসের পৃষ্ঠপোষক ছিল। যথারীতি সাসানিডরা একটা বাফার স্টেটের ল্যাকমিড আরব শাসকদের ওপর
ওদের নিজস্ব সীমান্ত রক্ষার দায়িত্ব দিয়েছিল, আর রাজ্যের রাজধানী ছিল হিরায়। কিন্তু পার্সিয়া ও বাইজেন্টিয়াম উভয়ই এই আরব রাজ্যগুলো থেকে সরে যায়। 584 খ্রিস্টাব্দে পার্সিয়ার সঙ্গে এক যুদ্ধের সময় আর্থিক নীতির অংশ হিসেবে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস ঘাসানিরদের ভর্তুকি প্রদান বন্ধ করে দিয়েছিলেন। আর 602 খ্রিস্টাব্দের দিকে রাজা খসরু ল্যাখমির শাসনের অবসান ঘটান এবং আরবদের স্থলে পার্সিয়ান শাসক নিয়োগ করেন। আনুমানিক ৩০ বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর মুসলিম সেনাবাহিনী যখন এই অঞ্চলে আক্রমণ চালায়, তখন পরাশক্তিগুলোর প্রতি আরবদের অসন্তুষ্টির প্রকাশ দেখা গিয়েছিল এবং ইসলাম গ্রহণের জন্য তৈরি ছিল তারা। কিন্তু সেটা ভবিষ্যতের ঘটনা। 7ম শতকের শুরুর দিকে সেন্ট্রাল আরাবিয়ার আরবরা খ্রিস্টান ধর্মের নানান রূপ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ছিল। দক্ষিণের নাজরানে অবস্থিত খ্রিস্টান চার্চ ছিল বেদুইনদের বিস্ময়ের এক আধার। তবে এসব ধর্মীয় ব্যবস্থার প্রতি তাদের অবিশ্বাস অটুট রয়ে গিয়েছিল। মহাশক্তিগুলোর আওতার বাইরে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল ওরা। একই সময়ে এক ধরনের অসন্তোষের অনুভূতিও ছিল ওদের মাঝে। ধর্মীয় ও রাজনৈতিক উভয় দিক থেকেই নিজেদের হীনবোধ হচ্ছিল আরবদের। ঐক্যবদ্ধ বেদুইন রাষ্ট্র গঠন করে যতক্ষণ নিজের ভাগ্য নিজের হাতে না নিতে পারছে, ততক্ষণ শোষণের শিকার হওয়ার আশঙ্কা, এমনকি দক্ষিণের আরবদের মতো স্বাধীনতা হারানোরও ভয় ছিল। কিন্তু ঐক্যবদ্ধ বেদুইন রাষ্ট্র গঠনের সম্ভাবনা খুব ক্ষীণ বলেই মনে হয়েছে তখন। শত শত বছর ধরে হিজাজ ও নজদের আরবরা বিভিন্ন উপজাতীয় দলে যাযাবরের মতো বাস করে এসেছে। এরা পরস্পরের বিরুদ্ধে লাগাতার যুদ্ধে লিপ্ত থাকত। কাল পরিক্রমায় ওরা এমন বিশেষ ধরনের এক জীবনধারা গড়ে তুলেছিল যা কিনা 6ষ্ঠ শতকে পেনিনসুলার একটা আদর্শে পরিণত হয়েছিল। এমনকি যেসব আরব বড় বড় শহর আর বসতিতে থাকত, তারাও প্রাচীন রাখালদের মতো জীবনযাপন করত, উট পালন করত আর নিজেদের মনে করত মরুভূমির সন্তান। শুনছিলেন ক্যারেন আর্মস্ট্রংয়ের লেখা মুহাম্মদ, এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট এর প্রথম পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।